আচ্ছা বাচ্চারা কেমন আছো? নিশ্চয়ই মজাতে আছো। ঠিক আছে, চলো আজ আবার নেক্সট অঙ্ক স্টার্ট করি। ইফ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর ইন এপি প্রুভ দ্যাট এ বাই বি প্লাস সি, বি বাই সি প্লাস এ, সি বাই এ প্লাস বি আর ইন এপি। আচ্ছা, তার মানে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এগুলো এপিতে আছে বলে দেওয়া আছে, আর আমাকে প্রমাণ করতে হবে, প্রুভ করতে হবে এ বাই বি প্লাস সি, বি বাই সি প্লাস এ আর সি বাই এ প্লাস বি এপিতে আছে। তাহলে আমরা স্টার্ট করি, কিভাবে এগিয়ে যেতে চাই দেখি। হ্যাঁ, এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার আর ইন এপি, এটা দেওয়া আছে। দেয়ারফোর বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকাল টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইমপ্লাইজ, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে ভাঙছি, বি মাইনাস এ ইন্টু বি প্লাস এ ইজ ইকাল টু সি মাইনাস বি ইন্টু সি প্লাস বি। ইমপ্লাইজ, দেখো এখানে বি মাইনাস এ ইন্টু বি প্লাস এ আর এখানে সি মাইনাস বি ইন্টু সি প্লাস বি। তাহলে আমি কি করব, বি প্লাস একে এদিকে নিয়ে যাব আর সি প্লাস বিকে এদিকে নিয়ে আসবো। তার মানে কি হবে, বি মাইনাস এ বাই বি প্লাস সি ইজ ইকাল টু সি মাইনাস বি বাই এ প্লাস বি। ঠিক আছে, এরপর আমি কি করব, দুই সাইডে সি প্লাস এ দিয়ে ভাগ করব, ডিভিশন করব। তাহলে বি মাইনাস এ বাই বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইজ ইকাল টু সি মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু সি প্লাস এ। ঠিক আছে, এরপরে দেখো আমি এই যে বি মাইনাস এটাকে এইভাবে লিখছি, বি প্লাস সি মাইনাস সি প্লাস এ। দেখো এখানে এখানে সি অ্যাড করলাম, আবার এখানে সি মাইনাস হয়ে গেল, সেই বি মাইনাস এ থাকলো, বাই বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইজিক্যাল টু, একইভাবে এইখানে করছি, এখানে যেমন সিটা অ্যাড করেছি মাইনাস করেছি, এখানে আমি কি করব, সি প্লাস এ, তো তাহলে আমি এখানে এটা অ্যাড আর মাইনাস করব, মানে সি প্লাস এ, এটা অ্যাড করলাম, মাইনাস এ প্লাস বি বাই এ প্লাস বি ইন্টু সি প্লাস এ। আচ্ছা, এটা কেন করলাম এইবারে বুঝতে পারবে। এবারে দেখো আমি এটাকে ছাড়িয়ে দিচ্ছি, একটা একটা করে লিখছি। ইমপ্লয়েজ বি প্লাস সি বাই বি প্লাস সি ইন্টু সি প্লাস এ। ঠিক আছে, মাইনাস সি প্লাস এ বাই বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইজিক্যাল টু
plus a by a plus b into c plus a minus a plus b by a plus b into c plus a। দেখো এইবারে সুবিধাটা বুঝতে পারবেন। এই দেখো এবারে কী করছি, বি প্লাস সি আর বি প্লাস সি কেটে গেল, এখানে সি প্লাস এ কেটে গেল, এখানে সি প্লাস এ কেটে গেল, এখানে এ প্লাস বি কেটে গেল। ঠিক আছে, ইমপ্লাইজ 1/c প্লাস এ মাইনাস 1/b plus c is equal to 1/a plus b minus 1/c plus a। ঠিক আছে, এরপরে আমি লিখতে পারি implies 1/c plus a, এটা দিকে এলো, প্লাস 1/c plus a is equal to 1/a plus b plus 1/b plus c implies, দেখো 2/c plus a is equal to 1/a plus b প্লাস 1/b প্লাস সি। তার মানে কি হলো, এই শর্তটা এই কন্ডিশনে বোঝা যাচ্ছে যে এই 1/b প্লাস সি কমা 1/c প্লাস এ কমা 1/a প্লাস বি আর ইন এপি, এটা 1 নাম্বার করে রাখলাম আমি। আচ্ছা, তারপর এইটা আমার প্রমাণ হলো ওখান থেকে। এরপর আমাকে কি বলেছে যে এই অংশটা এপিতে প্রমাণ করতে হবে। তার এ বাই বি প্লাস সি কমা বি বাই সি প্লাস এ কমা সি বাই a plus b are in AP if a by plus 1 b by c plus a plus 1 c by a plus b plus 1 are in AP implies a plus b plus c by b plus c comma a plus b plus c by c plus a comma a plus b plus c, সরি হ্যাঁ ঠিক আছে, বাই a plus b আর ইন এপি। ওয়ান বাই বি প্লাস সি কমা 1/c প্লাস এ কমা 1/a by b আর ইন এপি implies which is proved in equation 1। আচ্ছা চলো নেক্সট অঙ্ক স্টার্ট করি।
if the roots of the equation a into b minus c x square plus b into c minus a x plus c into a minus b is equal to 0 are equal, so that 1 by a, 1 by b, 1 by c are in AP. তার মানে এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনের রুটসগুলো ইকুয়াল, তাহলে আমাকে 1 বাই এ, 1 বাই বি, 1 বাই সি এই তিনটে এপিতে আছে দেখাতে হবে। তাহলে আমরা আগে কি করব, ইকুয়েশনটাকে আমি লিখে নিই, ঠিক আছে? এটা ইকুয়েশনটা, এর কি বলেছে, ইকুয়াল রুটস আছে। তাহলে ইকুয়েশন 1 হ্যাজ ইকুয়াল রুটস। আচ্ছা, আমরা জানি কোনো একটা ইকুয়েশনের ইকুয়াল রুটস থাকলে তার ডিসক্রিমিনেন্টটা 0 হয়। Therefore discriminant equal to 0। তার মানে ডিসক্রিমিনেন্টটা লিখি, therefore b into c minus a তার হোল স্কোয়ার মাইনাস 4 into a into b minus c into c into a minus b is equal to 0 implies b square into c square minus 2ac plus a square minus 4ac into b minus c into a minus b is equal to 0 implies b square c square minus 2a b square c plus a square b square minus 4ac into b এখানে করি ab minus b square minus ac plus bc is equal to 0 implies b square c square minus 2ab square c plus a square b square minus 4a square bc plus 4ab square c plus 4a square c square minus 4ab c square is equal to 0 implies এখানে লিখি b স্কোয়ার c স্কোয়ার, এবার এটা আগে লিখলাম প্লাস a স্কোয়ার
বি স্কোয়ার প্লাস 4a স্কোয়ার সি স্কোয়ার। এরপরে দেখছি এখানে দেখো 2ab স্কোয়ার সি, আর এখানে আছে 4ab স্কোয়ার সি। তাহলে এটার থেকে এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, তাহলে এটা বিয়োগ করে দিই। তাহলে প্লাস 2ab স্কোয়ার সি মাইনাস 4a স্কোয়ার বিসি মাইনাস 4ab সি স্কোয়ার ইজ ইকাল টু 0। implies বিসির হোল স্কোয়ার প্লাস এবির হোল স্কোয়ার প্লাস 2ac তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এইটাকে লিখছি আমি 2 ইন্টু বিসি ইন্টু এবি, এই যে বিসি ইন্টু এবি মাইনাস 2 ইন্টু এবি ইন্টু 2ac, এই যে এইটাকে লিখলাম প্লাস এবি ইন্টু 2ac। দেখো এইটা হলো, এটা আবার এইটা লিখব মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু 2ac, বিসি ইন্টু 2ac। দেখো তাহলে 4b স্কোয়ার 4bac স্কোয়ার ইজ ইকাল টু 0। তাহলে এটাকে আমি লিখতে পারি ইমপ্লাইজ বিসি প্লাস এবি মাইনাস 2ac তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 0। implies BC plus AB minus 2AC is equal to 0. Implies BC plus AB is equal to 2AC. implies both সাইডে ABC দিয়ে আমি ভাগ করে দিচ্ছি, তাহলে BC বাই ABC প্লাস AB বাই ABC is equal to 2AC বাই ABC। এখানে দেখছি যে BC কাটলো, AB কাটলো, AC আর কাটলো, implies 1/A প্লাস 1/C is equal to 2/B। implies 1/B minus 1/A is equal to 1/C minus 1/B। implies 1/A, 1/B, 1/C আর in AP। আচ্ছা চলো নেক্সট অঙ্ক স্টার্ট করি। এ ম্যান ইজ এমপ্লয়েড অ্যাট এ স্যালারি অফ ₹5,000 per month with an annual increment of ₹500. What will be his salary per month in the 11th year of service? আচ্ছা, তার মানে একজন এমপ্লয়ি স্যালারি হচ্ছে পার মান্থ 5,000 আর ইয়ারলি তার ইনক্রিমেন্টটা হচ্ছে 500। আফটার 11 ইয়ার্স তার স্যালারিটা কত হবে পার মান্থ, এইটা আমাকে বার করতে হবে। আচ্ছা তাহলে দেখো এইখানে কিন্তু একটা মজা আছে যে এর
স্যালারিটা 1 ইয়ার পার 1 ইয়ার বাড়ছে কত 500, প্রত্যেকটা ইনক্রিমেন্ট বাড়ছে মানে প্রতি ইয়ার পিছু 500, তার মানে এর কমন ডিফারেন্সটা কত 500। ফার্স্ট স্যালারি যেটা 5000 সেটা হচ্ছে ওর ফার্স্ট টার্ম হয়ে গেল, আর 11th ইয়ার বাদ ওর কত স্যালারি হবে, তার মানে এনটা এখানে হচ্ছে 11। ঠিক আছে, তাহলে পুরো প্রসেসটা একটা এপিতে আছে। চলো আমি তাহলে একে একে স্টার্ট করি। এখানে ফার্স্ট টার্ম কত 5000, তাহলে ফার্স্ট টার্ম এটা কত স্যালারি ইজ ইকাল টু 5000 rupees, common difference is equal to 500, nth term মানে n is equal to 11 years, তার মানে tn is equal to 5000 plus n minus 1 into 500, এখানে n মানে কত 11, here n is equal to 11, তাহলে t11 is equal to 5000 plus 11 minus 1 into 500 is equal to 5000 plus 10 into 500 is equal to 5000 plus 5000 is equal to 10,000, তার মানে কি আফটার 11th year salary will be 10,000। বাস, ছোট্ট অঙ্ক। আচ্ছা বাচ্চারা কেমন আছো? ভালো আছো নিশ্চয়? আচ্ছা ঠিক আছে, সময় নষ্ট করব না, চলো নেক্সট অঙ্ক স্টার্ট করি। হাউ মেনি 2-digit নাম্বারস আর ডিভিজিবল বাই 7? তার মানে হচ্ছে 2-digit নাম্বার যেগুলো 7 দ্বারা ডিভিজিবল হবে সেইগুলো কতগুলো আছে। তারপরে 2-digit নাম্বার সেগুলো কোনগুলো হতে পারে, তাহলে 0 থেকে 100-এর মধ্যে যে 2-digit নাম্বার যেমন 11, 12 এইরকমভাবে 99 পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে 2-digit নাম্বার। এর মধ্যে আবার বলছে 7 দ্বারা ডিভিজিবল হবে, তাহলে 7 দ্বারা ডিভিজিবল হবে যে 10, 11, 12, 13, 14, তাহলে ফার্স্ট যেটা 7 দ্বারা ডিভিজিবল হবে সেটা হচ্ছে 14, তারপরে 21, তারপর 28, এইভাবে যেতে যেতে 100-এর আগের সংখ্যা 98 সেইটা 7 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে আমি একটা সিরিজ পেয়ে যাব, আমি সেইগুলো আগে করি, লিখি। 2-digit number
which are divisible by 7 are 14, 21, 28, 35 ... 98। আচ্ছা দেখো এখানে প্রথম টার্ম হচ্ছে 14, সেকেন্ড টার্ম 21, থার্ড টার্ম 28, এইভাবে চলছে। এখানে প্রত্যেকের জায়গায় মানে যেটা কমন ডিফারেন্স এটা হচ্ছে 7, এখানেও কমন ডিফারেন্সটা 7, এখানেও 7। তার মানে আমার ফার্স্ট টার্ম পেয়ে গেলাম, কমন ডিফারেন্স পেয়ে গেলাম, লাস্ট টার্ম কত 99। তাহলে আমি এগুলো একে একে লিখে রাখি। ফার্স্ট টার্ম is equal to 14, common difference is equal to 21 minus 14 is equal to 7, last term is equal to 98। আমার কি চাই, নাম্বার অফ 2 ডিজিট নাম্বার, মানে টোটাল নাম্বারটা চাই। তাহলে সেটা আমি ধরে নিচ্ছি, লেট of 2 digit number which are divisible by 7 is equal to n। ঠিক আছে, তাহলে ফর্মুলা ইউজ করি, tn is equal to কত যেন ফার্স্ট টার্ম 14 প্লাস n মাইনাস 1 ইন্টু 7, এটা হচ্ছে লাস্ট টার্মটা কত আমার দেওয়া আছে 98। তাহলে বাই গিভেন কন্ডিশন (14 plus n minus 1 into 7 is equal to 98) implies n minus 1 into 7 is equal to 98 minus 14, implies n minus 1 into 7 is equal to implies n minus 1 is equal to 84 by 7, implies n minus 1 is equal to 12, implies n is equal to 12 plus 1, implies n is equal to 13। তার মানে আমি পেয়ে গেলাম, therefore total number is equal to 13। বাস এটাই আনসার, ছোট্ট অঙ্ক। আচ্ছা চলো নেক্সট অঙ্ক স্টার্ট করি। ফাইন্ড দ্য 12th টার্ম, দ্য এন্ড অফ দ্য এপি -2 -4 -6 ... -100। তার মানে দেখো
এইখানে একটা সিরিজ দেওয়া আছে যেটা -2, -4, -6 ডট 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 -100। আমাকে কি বলেছে, এন্ড অফ দ্য এন্ড থেকে ওই সিরিজটার এন্ড পয়েন্ট থেকে 12th টার্মটা বার করতে হবে। আমরা জেনারেলি কি করি, একটা এপি সিরিজের প্রথম থেকে ফার্স্ট থেকে শুরু করে nth টার্মটা বার করি, কোনো একটা 2, 3 যা হোক একটা nth টার্ম বার করি। কিন্তু এইখানে এন্ড টার্ম থেকে বলছে, তাহলে আমি যদি এই সিরিজটা ঘুরিয়ে নিই তাহলে একই রকমভাবেই করা যাবে। প্রথমে আমি সিরিজটা লিখে নিই। এপি সিরিজ ইজ -2, -4, -6, ডট 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 -100। ঠিক আছে, এরপর কি করব, এটাকে ঘুরিয়ে দেব, মানে পিছন থেকে লিখব। দ্য এপি সিরিজ ইজ -100, -98, -96, ডট 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 -6, -4, -2। আচ্ছা, ঠিক আছে। এরপর আমি কি করব, এর ফার্স্ট টার্মটা কত, -100, ফার্স্ট টার্ম is equal to -100, common difference, is equal to -98 minus -100 is equal to 2। তাহলে T12 is equal to, কারণ 12th টার্ম পড়েছে এন্ড পয়েন্ট থেকে, তাহলে T12 is equal to -100 প্লাস 12 -1 into 2 is equal to -100 plus 22 is equal to আনসার। আচ্ছা, চলো নেক্সট অঙ্ক স্টার্ট করি। ইফ k-3, 2k plus 1 and 4k plus 3 are 3 consecutive terms of an AP, find the value of k। তার মানে এখানে 3টে টার্মস দেওয়া আছে যারা কনজিকিউটিভ, মানে পরপর। তাহলে আমাকে এখানে কে এর ভ্যালুটা বার করতে হবে। এটা কনজিকিউটিভ না টার্মে আছে, এপি সিরিজ, আমি জানি সূত্র, সেই ফর্মুলা দিয়ে আমি এটা কে এর ভ্যালুটা বার করে নেব। ঠিক আছে, নাও স্টার্ট করি। অ্যাজ k-3, 2k plus 1 and 4k plus 3
are in AP, therefore 2 into second term 2k plus 1 is equal to first term k minus 3 plus third term 4k plus 3 implies 4k plus 2 is equal to k minus 3 plus 4k plus 3 minus 3 plus 3 কেটে গেল implies 4k minus 4k minus k is equal to minus 2 4k কেটে গেল মাইনাস মাইনাস কেটে গেল implies k is equal to 2 answer